আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, আমার উম্মতকে বলে দিও, আমার যে উম্মত আমার সুন্নাত মানবে, আমার সুন্নাত চিন্তা করবে, আমার সুন্নাত অনুযায়ী চলবে, আমি নবী সেই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব না। সুন্নাত কি? আফসুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিবে। ও আতঈমুত তাআম, ক্ষুধার্তদেরকে খাওয়াতে হবে। লিনুল কালাম, আমরা এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবো। এখন সমাজে মুসলমান মুসলমানকে সালাম দেয় না, সালাম দিলেও উত্তর নেয় না। একটু টাকা পয়সা হয়ে গেলে সালাম দিবেন, আসসালামু আলাইকুম কাকা, কাকার মুখ দিয়ে এখন আর ওয়ালাইকুম আসসালাম জোরে চুপ করে বয়ে থাকে, ভাব নিয়া বয়ে থাকে। আবার সালাম দিলে মাথা ঝুঁকায়, মানে তো সালাম উত্তর আমি নিছি। আসলে এভাবে কি সালামের উত্তর নেয়? না, সালামের উত্তর নিতে হবে হাসি খুশি মুখে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসি মুখে সালামের উত্তর নিতে হবে। এখন বর্তমানে ছোটরাও বড়কে সালাম দিতে চায় না, ছোটরা বড়কে সালাম দেয় না। যদি ভাই সালাম দাও না কেন, সালাম দিব না, আপনার কি? ঠিক কিনা বলেন? অথচ রাসূলের হাদিস, ছোটরা বড়কে সালাম দিবে, বড়রাও ছোটকে সালাম দিবে। স্বামী যখন ঘরে ঢুকবে, ঘরে ঢোকার আগে স্ত্রীকে সালাম দিবে, আসসালামু আলাইকুম। ঠিক কিনা বলেন? আর এখন যে কি করে, সালাম টালাম না দিয়া, এই দরজা খোলো না কেন, দরজা খোলো না কেন, কথা বলেন, কথা বলেন। আবার যদি একটু ভাত রান্না করে, ভাত যদি বেশি ফুইটা যায়, স্ত্রীকে ধমক মারে, কি রান্ধো? আল্লাহ রাসূল বলছেন, না না না, এভাবে আচরণ করব না। তোমরা তোমাদের পরিবারের সাথে নরম ভাষায় কথা বলবা। কি ভাষায় কথা বলবা? নরম ভাষায় কথা বলবা, কোমল ভাষায় কথা বলবা। আজকে মুসলমান আমরা রাসূলের সুন্নাত থেকে দূরে সরে গিয়েছি, আজকে রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, আজকে রাসূলের আখলাক থেকে আমরা দূরে সরে গিয়েছি। সুতরাং সেই রাসূলের সুন্নাতগুলো আমাদের ঘরের মধ্যে জিন্দা করতে হবে। দস্তরখানা বিছায় ভাত খেতে হবে। কি বিছায়ে? দস্তরখানা বিছায় ভাত খাবো, আর পকেটের মধ্যে সব সময় মিসওয়াক রাখবো। কি রাখবো ভাই? মিসওয়াক। মিসওয়াক করে আমরা নামাজ আদায় করব। রাসূলের হাদিস, কেউ যদি 5 ওয়াক্ত নামাজে মিসওয়াক করে নামাজ আদায় করে, ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বিনা হিসাবে জান্নাত। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, কয়জন মুসলমানের পক্ষে পকেটে মিসওয়াক আছে, একটু বাইর করেন। 2-4 জন ছাড়া একজনও পাওয়া যাবে না। কথা কন? 2-4 জন, 2-4 জন, 2-4 জন ছাড়া মুসলমানের পকেটে মিসওয়াক নাই। এই কারণেই তো বললাম, আমরা মুসলমান এখন মুনাফিক হয়ে গেছি। যদি মুসলমান মুসলমানের মতো থাকতো, তাহলে জুমার নামাজে যেমন মুসল্লি হতো, ফজরের নামাজে একই মুসল্লি হতো। কথাটা কি খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছেন? বাস্তব বলছে নাকি অবাস্তব? যদি জিজ্ঞেস করি, কয়জনের পকেটে টিস্যু পেপার আছে, টয়লেট পেপার আছে? 10-12 জন ছাড়া এই টয়লেট পেপার অনেকের পকেটে পাওয়া যায় না। পাবে কিভাবে? মুসলমান তো এখন আর প্রস্রাব করে ঢিলা লয় না, এখন তো যুবকরা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। ঠিক না বলেন? এই যে হোটেলের কথা বললাম, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। ঢাকা থেকে চিটাগাং যাচ্ছি এক মাহফিলে, এখন দেখি একটা লোক ছোট্ট একটা বাচ্চা নিয়ে আসছে। আইসা ওই লোকটা হাইওয়ে হোটেলে, এরকম হাইওয়ে হোটেলে বিরতি দিয়েছে, এখন সে প্রস্রাব করতেছে। এখন তার প্রস্রাব করার পরে সে চলে যাচ্ছে, তার ছোট বাচ্চাটা এভাবে তাকায় তাকায় দেখে। এখন প্রশ্ন করে, বাবা তুমি কি দেখো? ওই যে আঙ্কেল দাঁড়া দাঁড়া প্রস্রাব করে, এটা আমি দেখতেছি। ওই যে আঙ্কেল দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, এটা আমি দেখতেছি। আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই না, আলেমা বানাই না, আলেম বানাই না। এই কারণেই তো আমাদের সন্তানরা আজকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আমাদের সন্তানরা আমাদের কথা শোনে না। যদি বলে বাবা একটু বাজার করে নিয়ে আসো, বাজারের কথা বললে তুমি বুড়া মানুষ, তুমি বাজারে যাও, সারাদিন আজাইরা থাকো। কথা বলেন।
সন্তানগুলো এমন বেয়াদব হয়ে যাচ্ছে, কারণ কি? এর মূল কারণ হলো ধর্মীয় শিক্ষা থেকে আমরা অনেক বেশি দূরে সরে গিয়েছি। ধর্মের শিক্ষা আমাদের মাঝে নাই। এ কারণে আজকে যে মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আলহামদুলিল্লাহ, মহিষলুটি জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার ছাত্রীরা কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলেন। 3 জন বোন হাফেজা হয়েছেন। এই 3 জন বোন হাফেজা হয়েছেন, আলেমা হয়েছেন। আরো অনেক আলেমা আছে এখানে, আলহামদুলিল্লাহ, অনেক বোনের এখানে পড়াশোনা করে। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় এনে ভর্তি করাবেন, কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন, আলেমা। আরে ভাই, যেই মহিলা সারাদিন টেলিভিশন দেখে, নাচ দেখে, গান দেখে, ওই মহিলার ঘরে কোনোদিন হযরত হাফেজের মতো আলেম জন্ম নিবেন। কথা বলে? যে মহিলা সব সময় ফেসবুক নিয়ে থাকে, ইউটিউব নিয়ে থাকে, স্টাইল জলসা দেখে, জি বাংলা দেখে, ওই মহিলার গর্ভে কখনো আলেম পয়দা হবে না। যেমন গাছ, কথা কর, যেমন গাছ তেমন ফল। যদি ভালো ফলের আশা করেন তাহলে গাছটাও ভালো হতে হবে, গাছটাও ভালো হতে হবে। শাইখুল হাদিসের মা কেমন ছিলেন, হযরত হাফিজের মা কেমন ছিলেন, খবর নিয়ে দেখেন। মুফতি ফজলুল্লাহ কামিনীর মা কেমন ছিলেন, আল্লামা শাহ আহমদ শফির মা কেমন ছিলেন, খবর নিয়ে দেখেন। তারা প্রতিদিন কম হলেও 3 পারা করে কোরআন শরীফ পড়তেন, তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না। আপনিও যদি আপনার সন্তানকে আলেম আলেমা বানাতে চান, আপনাকেও এমন করে ধার্মিক হতে হবে। আপনাকেও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সকাল সন্ধ্যা কোরআন পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। কন্যা সন্তানদেরকে আলেমা বানাবেন। তাদের গর্ভ থেকে যারা জন্ম নেবে তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? তারাই মানুষদেরকে দিনের দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে। এ কারণে ভাই, আমরা আমাদের সন্তানদেরকে এই মহিলা মাদ্রাসায় ভর্তি করাবো, তাদেরকে আলেমা বানাবো। এই মাদ্রাসার যাবতীয় যা দরকার আপনারা এই মাদ্রাসায় দান করবেন, এই মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আজকে মহিলা মাদ্রাসার অনেক বেশি দরকার, অনেক বেশি দরকার। আজকে মা বোনরা পর্দা ছাড়া হয়ে যাচ্ছে, আজকে তাদেরকে পর্দার মধ্যে ঢুকানো যাচ্ছে না। আজকে মা বোনেরা পর্দা করে রাস্তায় বের হতে চায় না, তারা পর্দা ছাড়ায় রাস্তা বের হতে চায়। অথচ মা বোনেরা জানে না নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ।